তো দেখো এখন হলো কাটিং প্লেসমেন্ট পরে আসতেছে। এখন দেখো ওয়ার্ক স্টেশন বলতে কি বোঝায়? কাটিং মেশিন, স্পিডিং টেবিল এগুলোকে আমরা বলি ওয়ার্ক স্টেশন। হ্যাঁ, ওয়ার্ক স্টেশনে বিভিন্ন সংজ্ঞা আছে, মানে যা দ্বারা কাজ করা হয় বা যেখানে কাজ করা হয় তাকে বলি ওয়ার্ক স্টেশন। তো যাই হোক, স্পিডিং টেবিল, কাটিং মেশিন এগুলো হলো আমার ওয়ার্ক স্টেশন। প্লেসমেন্ট মানে কি? বসানো মানে দেখো পেন্সিলটাকে আমি এখানে বসাবো না এখানে বসাবো, তাই না? তো এখানে কাকে বসাবো? মনে করো একটা রুম আছে, রুমের ভিতরে কাটিং টেবিলকে কোথায় কোথায় মানে ওখানে কাটিং ডিভাইসকে কোথায় মানে মনে করো এরকম টেবিল কোথায়, মানে স্পিডিং টেবিলকে কোথায় বসাবো? এখানে বসাবো না এখানে বসাবো, অর্থাৎ কাটিং রুমের ভিতরে কোন জায়গায়, কাটিং রুম কেন বলতেছি? যে জায়গায় ফ্যাব্রিককে কাটা হয় তাকে বলা হয় কাটিং রুম। তো কাটিং রুমের কোন জায়গায় কী বসাবো না বসাবো, হ্যাঁ, ওটা হলো আমার মানে প্লেসমেন্ট আর কি। প্লেসমেন্ট মানে বসানো আর কি। তো যাই হোক, এখন এখন তোমাকে কী বলবে? প্লেসমেন্ট অফ ম্যানুয়াল স্পিডিং অ্যান্ড কাটিং ইকুইপমেন্ট অথবা ওয়ার্ক স্টেশন ইন দ্য, অর্থাৎ ম্যানুয়াল স্পিডিং অ্যান্ড কাটিং সিস্টেমের ক্ষেত্রে তুমি কোন জায়গায় কী বসাবো আর কি, ওইটাই। তো দেখো, এটা হলো আমার স্পিডিং টেবিলে লম্বা, দেখো এটা হলো আমার স্পিডিং টেবিল। হ্যাঁ, তার আগে বেসিকটা বলি। দেখো মানে বিষয়টা হলো, আমরা দেখো আমরা টেক্সটাইল ল্যাব কিন্তু আমাদের একাডেমিক বিল্ডিংয়েই করি, এটা আমাদের জন্য সহজ। কিন্তু যদি ইলেকট্রিক্যাল ল্যাব হয় তখন আমাদের কী করতে হয়? ইলেকট্রিক্যাল বিল্ডিংয়ে যেতে হয়, এটা কিন্তু আমাদের জন্য পেন। হ্যাঁ, তো আমরা সবসময় চাই যে একটা জায়গার ভিতরে সব কাজ সম্পূর্ণ করা। হ্যাঁ, তো দেখো মনে করে একটা জায়গায় কী করলা, তুমি ফ্যাব্রিক কাটলা, একটা জায়গায় ফ্যাব্রিক স্প্রেডিং করলা, তারপরে স্প্রেডিং করলাম মনে করো বিছাইলা। হ্যাঁ, তো আমরা এতদিন দেখছি আগে আমরা ফ্যাব্রিক বিছাইলাম, মানে ফ্যাব্রিক স্প্রেডিং করলাম, তারপর ওই ফ্যাব্রিককে কাটলাম। হ্যাঁ, আচ্ছা, এটা না করে যদি আমরা কী করি, আমরা মানে কিছু লোক শুধু ফ্যাব্রিক স্প্রেডিং করতেছে এক সাইডে, আর আমি অন্য সাইডে মানে কাটতেছি আর কি। মানে এক সাইডে মনে করো কী হচ্ছে, স্প্রেডিং হচ্ছে, আর অন্য সাইডে আগে স্প্রেডিং করা ফ্যাব্রিককে আমি কাটতেছি, এটা কিন্তু আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো যাই হোক, মানে আমি বিষয়টা বলি। তো এখানে কী হয়, কীভাবে প্লেসমেন্ট করলে তোমার মানে তোমার ফ্যাক্টরির ইফিসিয়েন্সি বাড়বে। হ্যাঁ, তো কী করবা, এরকম একটা বড় একটা টেবিলকে কয়েকটা ভাগে ভাগ করে নিছি, কয়েকটা জোন মানে এলাকা বা জায়গা ভাগ করে নিছি। এটা একটা জোন মানে জায়গা, এটা একটা জোন। হ্যাঁ, দেখো এখানে স্পিডিং হচ্ছে, এটুকুতে কী হচ্ছে? স্পিডিং করা হলে ওই ফ্যাব্রিকের স্পিডিং করে আমরা একটা লে পাই, ওই লেটাকে মনে করো কোথায়, এটা হলো আমার কাটিং সেকশন। দেখো কাটিং জোন, আমার দুইটা জোন আছে, একটা স্পিডিং জোন একটা কাটিং জোন, মানে এই পুরোটুকু কিন্তু আমার টেবিল। তো এইটুকু হলো আমার কি স্পিডিং জোন, আর এখান থেকে এইটুকু হলো আমার কাটিং জোনের কাজ কি ওখানে কাটা হয়। তো স্পিডিং করা মানে কি লে তৈরি করে কি কাটিং জোনে দিছি। তো এদের কাটিং জোনে দেওয়ার পরে লোকজন কাটতেছে, এখন কিন্তু এরা বসে নাই, এখানকার লোকজন আবার কী করতেছে? স্পিডিং করতেছে। হ্যাঁ, তার মানে দেখো এখানে আমি কিন্তু কী করতেছি, ওই লেটাকে কাটতেছি, আর এখানে কিন্তু লে প্রস্তুত হচ্ছে। আমার লে যখন কাটা শেষ হবে তখন এই লোকগুলো আবার আমাকে কী করবে? লেটা পাঠিয়ে দিবে। তার মানে আমাকে কিন্তু বসে থাকতে হচ্ছে না, মানে এখানে লে তৈরি হওয়ার পরে লেগুলো এখানে পাঠাচ্ছে। এই তো, তার মানে দেখো একসাথে কিন্তু আমার দুই কাজ হচ্ছে, কাটিংও হচ্ছে আর স্পিডিংও হচ্ছে। আমরা তো এটাই চাই। হ্যাঁ, আর এতদিন কী করতাম, যে একটা স্পিডিং করতাম এবং ওই স্পিডিং করা লের উপরেই আমরা কাটাকাটি শেষে আবার নতুন করে লে দিতাম। এত ঝামেলার দরকার নেই, এখানে একের পর এক লে তৈরি হচ্ছে, আর এখানে আমি শুধু কাটতেছি আর কি। হ্যাঁ, এই তো, এটাই ব্যাখ্যা যে স্পিডিং টেবিলের জায়গায় পুরো স্পিডিং টেবিলকে দুইটা জোনে ভাগ করছে, একটা কাটিং জোন, এটুকু কাটিং জোন, আর এটা হলো আমার স্পিডিংয়ে কী করা হয়? স্পিড করা হয়, মানে ফ্যাব্রিককে লে দেওয়া হয় আর কি, মানে স্পিডিং করা হয়, অর্থাৎ লে বানানো হয়। এই তো, লে বানানো শেষ হলে এই যে কাটিং জোনে পাঠানো হয়, মানে লেটাকে কাটিং জোনে পাঠানো হয়। এখানে লে না বলে আমরা বলতেছি ফ্যাব্রিক স্প্রেড বা লে একই জিনিস। হ্যাঁ, এখন কথা হলো দেখো এটা হলো আমার কি কাটিং জোন। হ্যাঁ, কাটিং জোনকে আমি দুই ভাগে ভাগ করছি, কারণ কি? হ্যাঁ, দেখো আমাদের বিভিন্ন ধরনের কাটিং মেশিন আছে, কী যে রাউন্ড, স্ট্রেট, নাইফ কাটিং মেশিন, তারপরে
ব্যান্ড নাইফ কাটিং মেশিন, এরকম বিভিন্ন কাটিং মেশিন আছে, তাই না? তো মনে রাখবা ব্যান্ড নাইফ কাটিং মেশিন সবার শেষে রাখা হয়, টেবিলে সবার শেষে রাখা হয় আর কি। কেন? কারণ আমরা জানি যে ব্যান্ড নাইফ কিন্তু, আচ্ছা লে তো অনেক বড়, তাই না? লেকে কিন্তু আমরা বড় একটা লেকে কিন্তু আমরা এই ব্যান্ড নাইফ কাটিং মেশিন দ্বারা কাটতে পারি না, হ্যাঁ। তো কী করা হয়, আগে স্ট্রেট নাইফ অথবা রাউন্ড নাইফ মেশিন দিয়ে ওই বড় লেতে থাকে, ওই লেকে আগে ছোটো ছোটো ভাগে ভাগ করতে হয়। ছোটো ছোটো ভাগে ভাগ করার পরে ওই জিনিসটাকে আমরা কার কাজ দিই? ব্যান্ড নাইফের কাজ দিই। ব্যান্ড নাইফ ওইটাকে কাটতে পারে। ব্যান্ড নাইফ কিন্তু সম্পূর্ণ লেকে কাটতে পারে না, মানে একসাথে থাকা অবস্থায় কাটতে পারে না। তার মানে কি, মনে করো এই যে এটা আমার লে, হ্যাঁ, এটা মনে করো আমার লে, লেগে এরকম কয়েকটা ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়, কাটা হয়, ছোটো ছোটো ভাগে কাটা হয়। এটা কাটেকে স্ট্রেট নাইফ মেশিন অথবা স্ট্রেট নাইফ কাটিং মেশিন অথবা রাউন্ড নাইফ কাটিং মেশিন দ্বারা এরকম করে কয়েকটা ভাগে ভাগ করছি, করার পরে এরকম ছোটো ছোটো টুকরাগুলোকে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো টুকরাগুলোকে আমরা ব্যান্ড নাইফ মেশিনে দিই, তখন ব্যান্ড নাইফ মেশিন ছোটো ছোটো টুকরাকে কাটে আর কি। এই জন্য ব্যান্ড নাইফ মেশিনকে কিন্তু পরে রাখা হয়, এটাই বুঝেছি আর কি। এটা গেল কিন্তু ম্যানুয়াল সিস্টেমে। এখন তোমাকে যদি অটোমেটিক স্পিডিং সিস্টেমের ক্ষেত্রে ঘটনা কী ঘটে, হ্যাঁ, অটোমেটিকের ক্ষেত্রে কী ঘটে দেখো। অটোমেটিকের ক্ষেত্রে কী হয়, এতে স্পিডিং টেবিলগুলো প্যারালাল রাখা হয়, প্যারালালে। দেখো এটা সমান্তরালে, মানে এটা সমান্তরালে কিন্তু এটা সমান্তরালে এটা, তার মানে কয়েকটা টেবিলকে এরকম সমান্তরালে রাখা হয়। আর এই দেখো কাটিং সিস্টেম, এটা হলো আমার কাটিং সিস্টেম, জাস্ট পরীক্ষায় পাস করার জন্য আর কি। এটা হলো আমার কাটিং সিস্টেম থাকে। আর এটা হলো রেইল, এটা হলো এই দুইটা হলো রেইল। দেখো এটা কি, আমরা বলি না ট্রেন কার মধ্যে চলে, রেল। ট্রেন গাড়িকে কী বলে, অনেকে রেল বলে না, যাই হোক এটা হলো রেল। ট্রেনের চাকা কি রেলের মধ্যে চলে, মানে এদের পাতের মধ্যে চলে, তাই না? তো এই কাটিং সিস্টেমটা কী বলো, এই দিকে আসতে পারে কাটিং সিস্টেমটা, এই দুইটার মধ্যে চলাচল করে, এই দুইটার মধ্যে চলাচল করে, মানে একবার এইদিকে আসে একবার এইদিকে আসে যায়, একবার এইদিকে আসে একবার এইদিকে যায়, এই তো। এটা কিন্তু ফিক্সড। আর এই স্পিডিং মেশিন মানে তার মানে এখানে এই টেবিলের উপর কি স্পিডিং করা হয়, টেবিলের উপর স্পিডিং করা হয়, হ্যাঁ। স্পিডিং করা হলে কি কাটিং সিস্টেমটা একবার এদিকে আসে একবার এদিকে আসে। তো দেখো মনে করো এখানে স্পিডিং হয়ে গেছে, তখন এই কাটিং মেশিনটা কী করবে, এখানে স্পিডিং করা ফ্যাব্রিককে কাটবে, কাটার পরে স্পিডিং মেশিনটা এখানে আসবে, এসে দ্বিতীয় স্পিডিং টেবিলের উপরে যে ফ্যাব্রিক থাকবে ওই ফ্যাব্রিককে কাটবে, তারপরে একটু পর এখানে আসবে, আসার পর তৃতীয় স্পিডিং টেবিলের উপর যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকটাকে কাটবে, কাটার পরে আবার এখানে যাবে, এই তো। তার মানে এই কাটিং সিস্টেমটা এইদিকে যায়, মানে এইদিকে আসার মাধ্যমে ফ্যাব্রিককে কাটে আর কি। এটা ব্যাখ্যা করবো আর কি। কাটিং সিস্টেমের একটা এইগুলোই ব্যাখ্যা, এই তো। আর রাইটিং কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ফ্যাব্রিক কাটিং, কী কী কোয়ালিটি তোমাকে কন্ট্রোল করতে হবে ফ্যাব্রিক কাটার সময়। তো মনে রাখবো যে আগের মতোই ডাইমেনশন অফ প্যাটার্ন অ্যান্ড কাটিং বার্স, মানে কাটিং বার্স মানে কি, তুমি যে পাশটাকে কাটবো কাটিং বার্স এবং প্যাটার্নের ডাইমেনশন, দৈর্ঘ্য বস্তু যেন সমান হয়, তারপরে কাটছি ক্লিন পরিষ্কার হয়, তারপরে নচ কাটিং উইল বি ফাইন, মানে নচ কাটিং নচ যে কাটবো কাটা যেন সুন্দর হয়। তারপর ড্রিলিং মানে কি, গর্ত করা বা ফুটা করা, হ্যাঁ। তো এই যে মানে এটা ভিডিও দেখায় নাই, তো যাই হোক এই যে লেতে কী করা হয় জানো, লেতে একটা ড্রিল মেশিন দিয়ে এরকম প্লাইগুলোকে ফুটা করে দেওয়া হয়, ফুটা করার উদ্দেশ্যে চিহ্নিত করা। মনে করো এটা আমার ফ্যাব্রিক, হ্যাঁ, এই ফ্যাব্রিকের কোথায় পকেট বসাবো এটা চিনবো কীভাবে, আমি যদি ড্রিল মেশিন দিয়ে এরকম ফুটা করে দিই, এখানে একটা ফুটা, এরকম একটা ফুটা, এখানে একটা ফুটা, এখানে 4টা ফুটা দিলাম, 1 2 3 4টা, তখন আমি বুঝবো যে আমার পকেট এখানে পকেট বসাতে হবে, এরকম মানে চিহ্নিত করার জন্য আর কি, মানে নসের মতি আর কি। তো যাই হোক হাবি এগুলো সব পারবো আর কি আশা করি। আর এগুলো একটু দেখে নিও, সময় নাই।